the channel. Welcome to Kali Pujo special vlog. बहुत दिन পরে বাড়িতে আজকে সকাল প্রায় আড়াই মাস পর আবার সেই প্রেম এখানে সামনে জানলা এখানে আমি দাঁড়িয়ে আগেকার দিনে তো কালী পুজোর সময় ঠান্ডা পড়তো বাট এখন লাস্ট বছরও গরম ছিল এবছরও বেশ গরম লাগছে মানে আগের বছরের তুলনায় মনে হয় বেশি গরম লাগছে এবছরে যাই হোক এবছর টাইমিংটাও একটু তাড়াতাড়ি এই সময় হয় না সাধারণত অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের ফার্স্টের দিকে এরকম করেই হয় বাট এবছর কি অনুযায়ী পড়েছে অনেকটাই তাড়াতাড়ি তো যাই হোক তবুও মানে এখন এরকম বলতে হচ্ছে যে আগেকার দিনে কালী পুজো হতো ঠান্ডাতে সেই সোয়েটার টুপি পরে পুজো কাটাতে হতো বাট এখন তো সেসব কিছুর বালাই নেই তো যাই হোক এই হচ্ছে অবস্থা এখন No. Mixed veg? আর পরশু আমি মুড়ি খাবো চপ দিয়ে বহুত দিন চপ মুড়ি খাই এই যে এগুলো কবের থেকে দুর্গাপুজোর থেকে পড়ে গেছে এরকম ভাবে আমি তো থাকি মা ধুয়ে করে রেখে দিয়েছে আমার জন্য যাতে আমি খাবো এখন যাচ্ছি মন্দিরের সামনে আর এই হচ্ছে আমাদের মন্দিরের কি বলবো এত গাড়ির আওয়াজ কিছু বলাও যাবে না প্যান্ডেল এখানটা সবাইকার বসার জন্য করা হয়েছে জাস্ট যাই এখন বাড়ির দিকে মন্দির থেকে কিছু ফুল টুল নিয়ে আসা ছিল সেগুলোই জাস্ট নিয়ে এলাম আর কিছু জিনিস রাখতে যাওয়ার ছিল ওইগুলোই জাস্ট দিয়ে এলাম আর এখানে মায়ের প্রসাদের আজকের সবজিও চলে এসছে এটা মায়ের প্রসাদের সবজি রাতের যেটা মাকে ভোগ জোগানো হবে আজ তো বাড়িতে প্রায় মোটামুটি সবাই উপোস সকাল থেকে একদম সেই পুজো যখন শেষ হবে আজকে এবছর সম্ভবত পুজোতে বুঝতেও একটু দেরি হবে ব্রাহ্মণ ঠাকুরের আসতে একটু দেরি হবে বলছে পুজো শেষ হতে হতেও মনে হয় প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে তারপর খাওয়া দাওয়া সব কিছু হবে আর কি 9:30 বাজতে যাচ্ছে আর আমাদের যে প্রাচীনার দল সেটাও এখনো আসেনি ওরা অবশ্য 11টার দিকে আসবে বলেছে বাবা আর মা বাড়িতে পুজো স্পেশাল অনেক কিছু বানিয়ে রেখেছে ওয়েট দেখাচ্ছি টি নোনতা সব কিছুই আর কি এই যে লবঙ্গ লতিকা মায়ের হাতের আর এই যে এখানে ইয়ে আছে নিমকি আছে এই যে ডিবা ভর্তি নিমকি আজকে তো উপোস আজকে তো কিছু খেতেই পাবো না কালকের থেকে সব খাবো অবশ্য লবঙ্গ লেগে কালকে এসেই আমি খেয়েছি তো এরপর হয়ে গেল ফাইনাল আমাদের প্যান্ডেলের এই পোর্শনটা এখন একটু খুলে দেওয়া হচ্ছে যাতে একটু হাওয়া টাওয়া পাস হয়ে আর কি যাতে ওই ভেতরটা গরম হয়ে যায় একটু হাওয়া টাওয়া পাস হলে আর ওয়েদারটা খুব ভালো লেগেছে হাওয়া টাওয়া পাস আমাদের ওখানে মন্দিরে মোটামুটি কিছু কাজ হলো এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে এরপর বাজনা তলটা হয়তো আসবে তারপর ঠাকুরকে মানে সোনার যে গয়নাগুলো আছে সেগুলো দিয়ে সাজাতে হবে
তো এরপর স্নান করে যাবো, তারপর ঠাকুরকে সাজাবো সোনার গয়নাগুলো দিয়ে। তারপর আবার 12টার সময় ব্রাহ্মণ ঠাকুর আসবে, পুজোর সব সাজটাগুলো কিছু কিছু জোগাড় করে দিয়ে যাবে এখন। তো কেননা ওগুলো করতেও অনেকটাই সময় লাগে। সব এখন আমরা বসে আছি। কোনটা কে এলে ডাকবো? গড়া কাকু 12:30টায়। আমাদের এখন এই আগের বছরে যে আলপনাটা করা হয়েছিল সেটা এখন মোছা ট্রাই করা হচ্ছে। এইগুলো উঠাতে উঠাতে দম বেরিয়ে যাবে, হবে না? তো এই হচ্ছে ব্যাপার আর কি। আমাদের এবছর আর আলপনা দেওয়া হবে না, মানে এইটা ওঠানোর প্ল্যান আমাদের কালকে রাত্রে দেওয়ার করেছি। অ্যাকচুয়ালি মানে আমিও থাকি, আমিও এসেছি কাল সকালে উঠেছি বাড়ি, এই করে করে আর মানে হয়নি। কালকে রাত্রে যে করা হবে এতটা আলপনা, কালকে অলরেডি ঠাকুর সাজাতে সাজাতে যেমনটা আগের ব্লগে দেখলে প্রায় 11:30 প্রায় বেজেই গেছিলো। এবার তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোনো, আবার আজকে সকাল থেকে এত কাজ হচ্ছে, সেই জন্য রাত্রে দেওয়ার ব্যবস্থা করা হয়নি। আর সকালবেলায় দিলে এখানে তো প্রচুর কাজ, এবারে ফেব্রিক শোকাতেও অনেক সময় লাগে, সে কারণে বন্ধই রাখা হলো। বাট এটা আর ওঠানোও যাচ্ছে না, তো এবছর মনে হচ্ছে এরকমই রাখতে হবে। আর এখন আমি সবাই চলে গেছে কাজে, মানে আসবে এখনই। আমি বসে আছি, এদিকে ওসবি বসে আছে। এই যে আমাদের দশকর্মার সব জিনিস এখন তো চলে এসছে মন্দিরে ব্রাহ্মণ ঠাকুর, এরপর সব ওখানে পুজোর সাতটা সব রেডি করে দিয়ে চলে যাবে। তো এই জন্য আমি আর এই যে ইনি আপাতত আমরা দুজনই আছি, তাই আমরা দুজনই এসেছি এগুলো সব মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। এদিকে রেডি করছে কিটা
এটা ঠিক আছে। ভালো লাগছে, ছোটটাই ঠিক আছে হাতে। আর কিছু আছে তো অনেক। চলো 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 চলো। কোন ব্যাগ? এদিকে এখন মালাগুলো সব পরানো হবে, বাবা ওই জন্য কিট দিয়ে রাখছে সব রেডি করে। কিটা কি করবো? এখানে এখন পুজোর সাজ হচ্ছে, মায়ের বরণের উত্তন থালা, বাকি সব যে সাজগুলো সেগুলো সব এখন করে রেখে যাচ্ছে। আজকে শুধু এইদিক আর ওইদিক, মন্দির বাড়ি হচ্ছে। পান পাতা ভুলে গেছিলাম, আবার এটা নিয়ে যাচ্ছি। আবার দুব্বা খাস বললাম, ওটা দেখি। আজকে সকাল থেকেই মানে এই চলে বাড়িতে। দুপুর প্রায় এখন 3টে, আর এদিকে মায়ের ভোগ নিবেদনের মানে মায়ের ভোগের যে সবজি সেটা কাটাও শুরু হয়ে গেছে। একটু পরে রাঁধুনি আসবে মায়ের ভোগ রান্না করতে। সবাই শুধু হাই করবে নাকি?
চায়ের আড্ডা চলছে কালী পূজার। ও চা ওই যে ওইদিকে হচ্ছে, শুভদার স্পেশাল চা, শুভ চাইওয়ালা। আর এই যে এইদিকে আমাদের দীপাবলি না, শুভ দীপাবলি ঠিকই তো আছে। হ্যাঁ করেছি আর কি। বাবা সকালবেলায় চা করছে, তখন কালী পূজার উপাস, কালী পূজার উপাস তুমি দিবে? হ্যাঁ আমি দেবো। আমিও দেবো। ঢুকে সারাদিন রয়ে গেছি। সন্ধ্যাবেলা যখন হচ্ছে, ঘরে পাটি সাপটা হচ্ছে, লোক লাগছে। এখানে মহেশ ঠাকুর তখন বসিয়ে খাওয়াতো। ওদের আগে হতো দীপাবলিতে, হ্যাঁ নিমন্ত্রণ থাকতো, লক্ষ্মী গণেশ পূজা হতো। সন্ধ্যায় যখন ওই পূজার জন্য জল আনতে যেতাম একবার, তখন একবার গন্ধ শুকে চলে রাত্রে যখন খাবারগুলো প্রসাদের জন্য নিয়ে আসতাম, তখন আর একবার পেরিয়ে আসতাম, আর একবার মন্দিরে খেতে। মানে এমন অবস্থা। হ্যাঁ ওই যে আমি এখন যে দুঃখটার মধ্যে দিয়ে গেলাম, কি গন্ধ মিষ্টির, বাপ রে। হ্যাঁ এই তো চা হলো, এখনো হচ্ছে, 1 কাপ লয় রে। নিকেল প্লাস বলে চা করেছি তোরা? ওষুধ তৈরি করে খাস না, কাপ সিরাপ না কি একটা করেছিলি না? কি টেস্ট? তো প্রায় এখন 5:30, আর মন্দিরে মোটামুটি পুজোর 7টা দোকানে তো করে দিয়ে চলে গেছে। আমারটা দেখলে দেন পুজোর ভোগের সবজি কাটাকুটি সব কিছু হলো আমাদের এখান থেকে, মানে এখানটায় বসে বসে অনেকক্ষণ ধরে বেশ একটা আড্ডা হলো চায়ের। এখন গেছিলাম কিছু মিষ্টি ফিষ্টি আনতে আর কি পুজোর। তো এখন ওদিকে মায়ের ভোগ রান্না হচ্ছে, চলো একবার ঘুরে আসি। 5:30 প্রায় এখন, আমাদের হঠাৎ বেরোনোর প্রোগ্রাম আছে 6:30 থেকে। তো আশা করছি 6:30টার মধ্যে বেরোতে পারবো, জানি না এখন। তো চলো আপাতত ভোগ রান্না হচ্ছে, ওখান থেকে ঘুরে আসি একবার। এই যে এদিকে হচ্ছে ভোগ রান্না। ও এদিকে এখনো কাটাকুটি হচ্ছে নাকি? দেরি আছে তাহলে। কালী পুজোর দিনের এই পার্টটা এখানেই শেষ করছি এই ব্লগে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে কালী পুজোর বাকি পার্টটা নিয়ে।